পহেলা আগস্টের পর ট্রাম্প প্রশাসনের রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক কমানোর সুযোগ থাকবে না। আবার শুল্ক ছাড়ের মেয়াদও আর বাড়বে না। নিজের ট্রুথ সোশ্যালে এক বার্তায় এমনটাই স্পষ্ট করেছেন ট্রাম্প। কিন্তু সবার মাথায় যে প্রশ্ন আসছে তা হলো, অতীতে যে ভিয়েতনামের সাথে মার্কিনীদের যুদ্ধের ইতিহাস, তারা কিভাবে শুল্ক কমাতে সফল হলো, আর কেন কোথায় পিছিয়ে পড়ল বাংলাদেশ? সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বাংলাদেশ ৮ বছরের পুরনো ভিডিও, যেখানে বাংলাদেশি পোশাকের প্রশংসায় প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ট্রাম্পের বুধবারের বার্তায় আরও চাপে বাংলাদেশের পোশাক শিল্প। ট্রাম্প প্রশাসনের দিকে অবশ্য তাকিয়ে আছে গোটা বিশ্বই। অস্ত্র নয়, এ যুদ্ধ বাণিজ্যের। বিশ্ব মোড়ল ট্রাম্প বলছেন, শুল্ক নিয়ে সমঝোতার শেষ সময় চলতি জুলাই। পহেলা আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর। এপ্রিলে ভিয়েতনামের উপর ৪৬% শুল্ক আরোপ করা হলেও দর কষাকষিতে ঠিকই যৌক্তিক শুল্ক হারে পৌঁছাতে পেরেছে দেশটি। অথচ এপ্রিল থেকেই দর কষাকষি চালিয়েছে বাংলাদেশও। অনলাইন থেকে শুরু করে সশরীরে বৈঠক, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ২৮ দফা যোগাযোগ করা হয়েছে ডক্টর ইউনূস প্রশাসনের সঙ্গে, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন জাতীয় নিরাপত্তায় উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এই বাণিজ্য সম্পর্কিত যা কিছু আছে তার পুরো দায় দায়িত্ব হলো বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের। এখানে অন্য কোনো ব্যক্তি বা কোনো সংস্থার কোনো এখতিয়ার নেই, এবং তাদের সঙ্গে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য দপ্তর, তারা কোনোভাবেই কথা বলবে না। এই বিষয়টা বুঝে নিয়েই বাংলাদেশের উচিত ছিল তাদের নেগোসিয়েশন স্ট্র্যাটেজিটা ঠিক করা। তো আমরা কিন্তু বাজেটেও অনেকগুলো স্পেশাল অ্যানেক্স করেও আমরা বলেছি যে এগুলোতে আমরা শূন্য শুল্ক দেব। সুতরাং সেদিক থেকে ভিয়েতনামের সাথে আমাদের বড় ধরনের কি পার্থক্য হলো আমি জানি না। এখানে অন্য কোনো ব্যক্তি, তিনি যেই হন না কেন, এখানে মাননীয় প্রধান উপদেষ্টা ব্যতি রেখে অন্য কোনো ব্যক্তি আসলে এখানে কোনো গ্রহণযোগ্য নন। সুতরাং বাংলাদেশের যে এই আলাপ আলোচনার কৌশল, সেই কৌশলে ভুল ছিল। অবশ্য জুলাইয়ের ৩ তারিখের পর দর কষাকষির স্পটলাইটে আসেন বাণিজ্য উপদেষ্টা, কিন্তু এরপরও কাজের কাজ হয়নি। সবশেষ বাণিজ্য সচিব গিয়েছেন ওয়াশিংটনে, কিন্তু বিদ্যমান ১৫ আর নতুন করে ৩৫, মোট ৫০% শুল্ক থেকে মুক্তির পথ কি? মার্কিন যুক্তরাষ্ট্রকে যেটা দিব অন্যদেরকেও তাই দিব, কিন্তু সেটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রও হয়তো সেটা স্বীকৃত হয় না, বা আমরাও সেটার জন্য প্রস্তুত না। আমাদের এখন সেফ জোনে যেতে হবে, এবং সেটার জন্য আমরা ইতিমধ্যে সময় নষ্ট করেছি। এই কালক্ষেপণের কারণে যেটা হয়েছে যে তারাও মনে করেছে যে আমরা যথেষ্ট সিরিয়াস নই। তো এই কারণেই আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো যে যতটা তাড়াতাড়ি সম্ভব খুবই সংক্ষিপ্তভাবে আলাপ আলোচনা করে একটা চুক্তি স্বাক্ষরের দিকে অগ্রসর হয়। ২০২৩-২৪ অর্থ বছরে দেশের মোট রপ্তানি আয়ের ১৮% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আবার দেশটিতে মোট রপ্তানি আয়ের ৮৫% আসে তৈরি পোশাক খাত থেকে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।